রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ আপন হয় এরকম কিছুই না। রক্তের সম্পর্ক তো রক্তের সম্পর্কই, কখনো বাদ দেওয়া যায় না। তারপরও কিছু স্পেশাল মানুষ থাকে যাদেরকে জীবনেও ভোলা যায় না। এমন কিছু মানুষ আজকে আমার বাসায় আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। আপনারা কম বেশি আমার ভিডিওতে দেখেছেন আমি জিম করি। এইখানে আমার কিছু বান্ধবী হয়েছে। আমি তো অনেক লাকি, ওদেরকে আজকে আমার বাসায় দাওয়াত দিয়েছি আজকে ইফতারি এবং রাতের ডিনার করার জন্য। আর আমি কিন্তু একদম ফজরের থেকেই রান্না শুরু করেছি, কারণ আমার বাসায় একটু গ্যাসের প্রবলেম হয়। আর আমি যদি ফাইনালি রান্না না করতে পারি আমার নিজের কাছেও খারাপ লাগবে। তাই আমি কিন্তু রাতের খাবার এবং ইফতার দুইটাই তৈরি করছি। এখানে আমি হান্ডি চিকেন করছিলাম, আর আমার হাতে স্পেশাল এই কোন আইসক্রিমটা, চিকেন কোনটা খেতে সবারই খুবই ভালো লাগে। তার জন্য এটা কিন্তু ওদের বাইনেই থাকে যে এই জিনিসটা খাওয়াতে হবে। তো আমি কিন্তু ওদের জন্য এটাও তৈরি করেছি। আর ইফতারিতে একদম ফুলকো ফুলকো লুচি এবং আলুর দমের ব্যবস্থা করেছি, কারণ পুরো রমজান মাসেই কিন্তু আমরা আলু চপ, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ সব কিছু খেয়েছি। তাই ভাবলাম যে একটু আলাদাভাবে একটু রান্না করি। আর আমার ফুলকো ফুলকো লুচিগুলো দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর যারা আসবে তারা তো আমার অনেক অনেক স্পেশাল, তাই ওদের জন্যও একটু স্পেশাল তৈরি করলাম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? কেমন আছো আপু? আসসালামু আলাইকুম। সবই যাও কাজল, হাই। বেবি ঈদ মুবারক। ওরা তো ঈদ মুবারক। হাই, আসো আসো আসো। আম্মা জান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান কেমন আছেন? আসেন, আপনি কি আসবেন? আসসালামু আলাইকুম। হাই, হ্যালো, হাই। ভালো, তুমি কেমন আছো? ওইদিকে দেখ। লাগিয়ে শেষ। আমার ভাই অবাক হয়ে গেছে গা। আমি একটু ধরি। তো সবাই মিলে কি মজা করছিলাম দেখছেন। আসলে খাবারটা কিন্তু মেইন না, মেইন হয়েছে একসাথে একটা সুন্দর পরিবেশ, গল্প, হাসি ঠাট্টা করাটাই কিন্তু অনেক ভালো একটা মজার সময়। এদিকে পারুল আপু তার 2 মেয়েকে নিয়ে চলে আসলো। তো এদিকে রোকসানা আপু আর আমরা কিন্তু ইফতারির টাইম হয়ে গেছে, আমরা সবগুলো খাবার দিচ্ছিলাম। আর এদিকে ও কিন্তু মনোযোগ করতেছে যে জমি রাখছে, সো জমির উসিলা আমাদের খাওয়াচ্ছে। আল্লাহ যেন বাড়ি করার তৌফিক দেয়, যেন আমরা আবার নতুন বাড়িতে যেয়ে খেতে পারি। তো আল্লাহুম্মা আমিন। আর দোয়াটা যেন আল্লাহ কবুল করে। তো এদিকে আজান দেওয়ার পর সবাই খাবার মুখে দিয়েছে। তো খেয়ে যখন বলতেছে অনেক মজা হয়েছে, আমার আসলে খুবই ভালো লাগছে। ও জিলাপি খাবে কিন্তু দুয়া খাবে, মাশাআল্লাহ। এই যে ডাই আমরা জিম করি, এই আছে সানিয়া দো বলতে আমি শিমুল বারে পাঠাবো যে ভাই ও প্রচুর মিষ্টি হচ্ছে বারান্দা। আমাদের জিম মেম্বারে জিম ট্রেনারে ধরে পিটানোর দরকার কি? জিলাপি নিয়ে আইসা আর কি? ওইটা তুমি আনছো না? সরি, তোমার বানানোর দরকার না। এটা ও আনে না, সবাই মিলে আনছে। এটা হচ্ছে ও নিয়ে আইছে, ওরা লগতে মানে আমি বলছি জিলাপি নিতে। কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে? আরো সেই এই তোমার শ্বশুররা কি আমার পছন্দ করবো? সত্যি?
সত্যি 100%। এই শ্বশুর যেন সুন্দর দেখে বিয়ে না করলে কিন্তু খবর আছে, চুন্নি ডাইকা রাখছে মুখটারে। তোমার নেই নেই ওরা বলছে ওদের শ্বশুর আমার পছন্দ করবে। তো যাই হোক, সবাই খুবই খুশি এবং লাফালাফি নাচানাচিও করলাম আমরা অনেকে মিলে। তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। অনেক গল্প, অনেক আড্ডা করেছি, আসলে সব কিছু তো দেওয়া সম্ভব না, সব কিছু দিতেও পারবো না, যেহেতু আমি একাই সব কিছু কাজ করতেছিলাম। তো একটু ভিডিও করেছি, তো একটু দিচ্ছি। তারপর আমরা অনেকক্ষণ গল্প টল্প করার পরে কিন্তু রাতে 10টার দিকে আমরা খাবার খেতে বসলাম, সবাই মিলে রাতের খাবারটা খাচ্ছিলাম। আর সবাই ভিডিও করতেছিল যে এত রান্না করেছো, এটাই শুনে আমার কাছে অনেক ভালো লাগছিল। তো ডিমের কুরমাটা অনেক মজার ছিল নাকি, সবাই খেয়ে খুবই ভালো লাগছে। এবং হান্ডি চিকেনটা আপুরা তো খোলার জন্য একদম এক্সাইটেড ছিল। আর এটা মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর কালারটাও দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর এইদিকে সবাই একে একে খাবার খেয়ে চলে যাচ্ছিল, কারণ যেহেতু রাত হয়ে যাচ্ছে। এদিকে তমা এবং সোনিয়া আপু, তো ওরা চলে যাচ্ছিল, ওদের খাবার খাওয়া শেষ, ওর সাথেই চলে যাচ্ছিল। ওকে আমি তমা বলি, ওর মূলত ওর নাম হয়েছে রুনিয়া, তো আমি তমা বলে ডাকি। ও সবাই থেকে বিদায় নিচ্ছিল। অনেক ভালো লাগছে, খাবারগুলো খুব মজা, সত্যি তো যেগুলো খেয়েছি খুব মজা, খুবই মজা। সেই সাথে সেই সাথে তো শাক আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। ভালো লাগছে আমার বাসা। অবশ্যই খুব ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। এরকম সুন্দর একটা আসলে দিন সময় আশা করি তোমার। হ্যাঁ, থ্যাংক ইউ। আইসো, তোমরা আসছো, আমি অনেক ভালো লাগছে। স্কয়ার খুবই সুন্দর। থ্যাংক ইউ। আইসো। অবশ্যই দুলাভাইকে আমাকে সালাম দিবা। আসলে আমি খুব কষ্ট পেয়েছি এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, মানে বলতে পারি না, দেখতেও পারি না। নেক্সট ডে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাবধানে যেও। তো স্পেশালভাবে পপি আপুর কথা না বললেই নয়, উনি কিন্তু আমাকে একদম ছোট বোনের মতনই শাসন করে, ভালোবাসে অনেক। আমার আগে অনেক ভিডিওতে দেখেছেন আপু আমাকে অনেক ভালোবাসে। আর আমার বড় মেয়ে তো উনিকে অনেক ভালোবাসে, দেখতে পেরেছেন। আল্লাহ হাফেজ আপু, কষ্ট করে আইসা। আর আমার মায়ের তো তোমার বিদায় করতে চান। আপু কেমন লাগছে আমার বাসা? থ্যাংক ইউ। তোমরা কষ্ট করে আসছো, আমি অনেক খুশি হয়েছি। ওকে, আল্লাহ হাফেজ আপু। কার আমার যা সর। অনেক কষ্ট করছে ভাইয়ারা, বললো আমাদের আদরটা অনেক বেশি করে দিতে, আমরা আদর দিয়ে গেছি আর ওদের ওকে আপু। তো এইদিকে আপু চলে যাচ্ছে, আর আপু চলে যাওয়াতে আমার একটু মন খারাপ হয়ে গেছে। আর আপু কিন্তু অসুস্থ, সবাই দোয়া করবেন আপু যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে আল্লাহ। আল্লাহ হাফেজ। আমি এটা লাগানো ছিল না তো, আখিও চলে যাচ্ছে। তুলি আবার আপু হয় কেমনে? আন্টি হ্যালো দাও, মাম্মু হ্যালো দাও। এই তো গুড, ভালো লেগেছে তোমার? আবার এসো। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। দোয়া রইল। অনেক কষ্ট করছো, তাও সহি সালামতে থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দোয়া করো। আচ্ছা, এই ভাইয়া তোমার সালাম দিছে। আল্লাহ হাফেজ আম্মু, অনেক ভালো লাগছে তুমি আসো, সিরিয়াসলি খুব ভালো লাগছে। তাই আইসো আবার আন্টিস বাসে। আর কালকে দেখা হবে ইনশাল্লাহ জিমে, ইনশাল্লাহ। হ্যালো, আমার বিচ্ছু বাহিনীর লোক আমার আজকে ভালো একটা কথা হয়নি। তুমি অনেক টাইম দিচ্ছ, এক কইতে পারে যে আরে টাইম দিই নেই। ওই তো হ্যাঁ, কিন্তু তুমি তো আমার টাইম না দিয়ে গেছো গা, তাই না? কান্না
ওর তোমাদের না থ্যাংক ইউ ওয়েলকাম ভালো থাকবে, খাবার মজা ছিল, আপ্যায়ন ঠিক ছিল। হ্যাঁ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর বিদায় দেন গানটা কম বিদায় দেন আন্টি গো ও আন্টি বিদায় দেন আমার। তো পারুরাপুর মেয়ে, সোনিয়াপুর মেয়ে এবং আমার মেয়ে ওরা যে এত এত সুন্দর বান্ধবী হয়ে গেছে, তো দেখেই বোঝা যায় না যে ওদেরকে মাত্র 2-3 দিন ওদের দেখা হয়েছে। দেখেন কত মহাব্বত, কত ভালোবাসা। হ্যাঁ, আসলে মেয়ে মানুষরাই এরকমই হয়, অল্পতেই মিশে যায়, অল্পতেই মিশুক হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে যদি বাচ্চারা এরকম মিশুক থাকে। তো সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাগুলোর জন্য, যেন বাচ্চাগুলো মানুষের মতন মানুষ হতে পারে, আমাদের মনের মতন যেন হতে পারে, আমরা যেন যেভাবে আশা করি এইভাবে যেন হয়। আরে বাবা রে বাবা, মা গো মা, মা গো মা। তো ভিডিওটা আমার শনিবারের ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম দিকে ভিডিওটা দিতে পারিনি। তো এইদিকে অনেক খাবার খাওয়া হয়ে গেছে। তো এদিকে দই, তারপর মিষ্টি, দই, জিলাপি, জুস, কলা, হ্যাঁ, তারপর এদিকে মালটা, তারপর কমলা, তারপর নাশপাতি, এগুলো সব উপহার নিয়ে আসলো। এটা তো কথা না। তো যাই হোক, সবাই মিলে একসাথে আনন্দ করেছি, এটাই ভালো লেগেছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।